আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা এসএসসি 25 সালের পরীক্ষা আসছে, বরিশাল বোর্ডের যে এমসিকিউ আছে সেটা সলভ করার চেষ্টা করব। তো আমরা একটু দেখে নিই বরিশাল বোর্ডের এমসিকিউ কেমন ছিল। এই যে আমার কাছে প্রশ্ন আছে বরিশাল বোর্ডের এমসিকিউ, যাদের কাছে আছে তাদের তো দেখতে পারি, যাদের কাছে নেই তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি। বরিশাল বোর্ড, এখন আমরা প্রশ্ন পড়া শুরু করবো। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর থেকে শুরু করি। আচ্ছা, আমার কাছে যে সেটটা আছে সেটা হলো খ সেট। বরিশাল বোর্ডের কি সেট? খ সেট আছে আমার কাছে। আচ্ছা, 1 নম্বর 1-এর ক কি প্রশ্ন ছিল? আচ্ছা, এক নম্বরটাকে আমরা শুরু করি। আচ্ছা, 1 নম্বর কি সেট ছিল, কি প্রশ্ন ছিল? বলছে কোন ট্রান্সমিশনে পদ্ধতিতে প্রেরকের সাথে প্রাইমারি মেমোরির প্রয়োজন হয়? সেটা কি প্যারালাল, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস? কোনাস, অবশ্যই সিনক্রোনাস। সিনক্রোনাস কি করে? প্রথমে প্রাইমারি স্টোরেজ ডেটা রাখে প্যাকেট বা ব্লক তৈরি করে, প্রতিটি ব্লক কি করে সমান বিরতিতে ডেটা পাঠায়, সেটাই কি আমাদের সিনক্রোনাস ট্রান্সমিশন। আর অ্যাসিনক্রোনাস কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, সেটা সমান বিরতি থাকে না, সেটা কি আমাদের অ্যাসিনক্রোনাস। বুঝা গেছে? হ্যাঁ, আর আইসোকোনাস কি লাইভ, এই যে আইসোকোনাস কি লাইভ ক্লাস যেটা হয় সেটা কি আইসোকোনাস। আইসোকোনাস কোনো সময় বিরতি না নিয়ে ডাইরেক্ট কি হয় ডেটা প্রেরণ করা হয়। তাহলে প্রথমে একের কি উত্তর হবে? একের খ, সিনক্রোনাস। একের খ, সিনক্রোনাস। আচ্ছা, এবার 2 নম্বর আসি। 2 নম্বর কি আছে? হাফ ডুপ্লেক্সের উদাহরণ রেডিও, এসএমএস, ফ্যাক্স। আচ্ছা, রেডিও হলো সিম্পলেক্সের উদাহরণ, মানে একই দিকে যায়। আর আর হলো এসএমএস আর ফ্যাক্স, এই দুটো কি আমাদের হাফ ডুপ্লেক্সের উদাহরণ। তাহলে এটাও কি উত্তর হবে? খ, 2 ও 3। রেডিও আমাদের সিম্পলেক্সের উদাহরণ, রেডিও কি সিম্পলেক্স। আচ্ছা, বসে কি থিকনেট কেবল কি নামে পরিচিত? এটা ডাইরেক্ট বইতে আছে। থিকনেট কেবল আছে, অপশন আছে 10 বেস 2 না, 10 বেস 4 না, 10 বেস 5। এটা উত্তর হবে। তাহলে থিকনেট কি হবে? গ, 10 বেস 5। আচ্ছা, এবার আসি 4 নাম্বার। 4 নম্বর বলছে 10টি নোট বিশিষ্ট মেষ্ট বলছে তাদের সংখ্যা কত? 10টি নোট, এটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে। 10টি নোট সূত্র কি আমরা জানি? এন, n-1/2। এবার আমরা বসাই 10, 10-9, 10-1 তাহলে আসে 10 × 9 / 2, তাহলে আসে 90/2 সমান কত হয়? 45 আনসার। এইটা মেষ্ট বলছে তাদের সংখ্যা বের করব, আমাদের সূত্র হলো n-1/2। তাহলে 10-10-1 2, তাহলে 90 তে 2 ভাগ দিলে কত হয়? 45। তাহলে আসলে ক নাম্বারে, 4-এর ক, 45। আচ্ছা, এবার আসে 5 নাম্বার। 5 নাম্বার আমাদের দেশে হলো সরল। আচ্ছা, সরল দেখি, সরল এটা বুঝে দিলাম। এবার আসি সরল। 5 নম্বর সরল দেখি কি আছে। এক্স ওয়াই, আবার এক্স এর থেকে গেছে, ওয়াই এর থেকে গেছে। এই যে এটা। এবার এর বলছে এফ, এফ এর সরল করতে হবে। তাহলে এফ এর সরল করতে মান এফ সমান সমান দেখি কি আসে। আচ্ছা, এটা কি এক্স ওয়াই বার, এটা কি, এটা হলো এক্স প্লাস ওয়াই বার, এটা কি, এটা হলো তাহলে এক্স ওয়াই বার প্লাস এক্স প্লাস ওয়াই বার টোটালের পরে বার। তাহলে আমরা এবার সরলটা করি। এফ সমান সমান কি আসে? এক্স ওয়াই বার প্লাস এক্স প্লাস ওয়াই বার টোটালের পরে বার। প্রথমে এটাকে আমরা ডিমোগান সূত্রে ফেলা দিই। তাহলে সূত্র ফেলা দিলে কি হয়? এক্স ওয়াই ডবল বার ইন্টু এক্স প্লাস ওয়াই দুটো বার। তাহলে কি হয়ে যায়? দুটো বার কি হয়ে যায়? উঠে যায়। উঠে গেলে কি থাকে? শুধু এক্স ওয়াই আর এক্স প্লাস ওয়াই। এবার আমরা সমীকরণের সাথে যোগ করি। প্রথমে এক্স ওয়াই এক্স প্লাস এক্স ওয়াই ওয়াই। তাহলে আমরা সূত্র ফেলাই, তাহলে শুধু থাকে এক্স ওয়াই, দুইটা এক্স মানে একটা এক্স, আর দুটো ওয়াই মানে একটা ওয়াই। তাহলে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই সমান সমান আমরা লিখতে পারি এক্স ওয়াই। এটাই আনসার।
আমরা আবার একটু দেখে নিই কি হলো। এটা এটা হলো আমাদের NAND গেট, তাহলে এক্স ওয়াই বার, এটা হলো এক্স প্লাস ওয়াই বার। এটা হলো কি আমাদের নর গেট, তাহলে এক্স ওয়াই বার প্লাস এক্স প্লাস ওয়াই বার টোটালের পর বার। টোটালের পর বারটাকে ডিমার্গার সূত্রে ফেলে দিলাম, ফেলে দিয়ে দুটো বারই হয়ে গেল। দুটো বারই কি হলো আমাদের উঠে গেল। উঠে গেলে কি হলো, এক্স ওয়াই সাথে এক্স প্লাস ওয়াই কি গুণ আকারে আছে, তাহলে এক্স ইন্টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ওয়াই। তাহলে এখান থেকে দুটো এক্স মানে কি একটা এক্স ওয়াই, আর দুটো এক্স ওয়াই ওয়াই মানে কি এক্স আর একটা ওয়াই। তাহলে আনসার কি হবে আমাদের এক্স আর ওয়াই। আচ্ছা, এফ এর সরলীকৃত মানকে প্রতিস্থাপন করা যাবে NAND গেট দিয়ে, নর গেট দিয়ে, AND গেট দিয়ে। তিনটাই করা যাবে। এক্স এর সরলীকৃত মানকে প্রতিস্থাপন করা যাবে কি গেট দিয়ে, NAND গেট দিয়ে, নর গেট দিয়ে আর AND গেট দিয়ে। তিনটা দিয়ে কি করা যাবে আমাদের করা যাবে। 6 এর উত্তর হবে তাহলে 1 2 ও 3। প্রতিস্থাপন করা যাবে, NAND গেটটা প্রতিস্থাপন করা যাবে, এটা নর গেটটা প্রতিস্থাপন করা যাবে। আচ্ছা, এখানে বলেছে হলো প্রতিস্থাপন করা যাবে, কিন্তু আইসে কি সরলীকৃত মান আছে হলো একটা এক্স ওয়াই, তো এখানে উত্তর তিনটেই দিয়েছে। 6 এর 5 ও 5 এর উত্তর লিখিনি, 5 এর উত্তর তাহলে উত্তর কি হবে খ এক্স ওয়াই। এবার 6 এর হবে গ 1 2 ও 3। তিনটা দিয়ে প্রতিস্থাপন করা যাবে, যেহেতু কিছু বলিনি এক্স ওয়াই কে। আচ্ছা, এবার 7 নম্বর আসি। বলছে ইবি সিডিআইসি কোড কত বিটের? আমরা জানি ইবি সিডিআইসি কোড হলো 8 বিটের, এটা হলো গ। গয়ের উত্তর হবে 8। আসেন এবার আসে 6 7 8 নম্বর এসে। 8 নম্বর কি বলেছে? বলছে সুমেরীয় ও ব্যাবিলনীয় সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক, 16 ভিত্তিক, 20 ভিত্তিক ও 60 ভিত্তিক। এদের সংখ্যা পদ্ধতি কত ছিল? এদের 60 ভিত্তিক, বইয়ের একদম প্রথমেই ছিল, প্রথমেই আছে। আচ্ছা, এটা কি হবে 8 এর ঘ হবে 60 ভিত্তিক। আচ্ছা, এবার আসে 9 নম্বর কি বলেছে? 9 নম্বর ম্যাথ। আচ্ছা, ম্যাথ বলেছে হলো BC 16 এর সমকক্ষ মান। এই অঙ্কগুলো প্রায় প্রায় আমাদের একটা করে একটা দেবেই ম্যাথের অঙ্কগুলো। আচ্ছা, BC এর সমকক্ষ মান দেখি, প্রথমে আছে বাইনারি। আচ্ছা, আমরা দেখি BC 16 এর সমকক্ষ মান 1 নম্বর অপশনে আছে হলো 1 0 1 1 1 0 0 2। 2 নম্বর অপশনে আছে হলো 8। 3 নাম্বার আছে হলো আমাদের 1 10। এই তিনটা অপশন আছে। তো প্রথম আমরা দেখি বি আর সি, এটাকে আমরা যদি হেক্সাডেসিমাল নিয়ে চার বিট করে নিই, তাহলে হলো আমাদের হলো বি এ বি, তাহলে বির মান কত 9 11, তাহলে হলো 8 আর 2 1 11, তাহলে 1 0 1 1। আর সির মান কত আমরা জানি বি সি, তাহলে 9 9 10 11 12, তাহলে 1 1 0 0। তাহলে প্রথমটা মিলাই দিই, মিল আছে কিনা আমরা দেখি। 1 0 1 1 1 1 0 0, মানে এটা রাইট। আচ্ছা, এরপর অক্টালে আছে, তাহলে এটাকে আমরা অক্টালে করবো। করলাম 4 বিট করলাম, এবার 3 বিট করে নেবো। তাহলে প্রথমে এই 3 বিট, তাহলে 1 0 0, তারপরে এই 3 বিট 1 1 1, তারপর হচ্ছে 1 0 0। তাহলে এটার মান হচ্ছে 2, এটার মান হচ্ছে 7, এটার মান হচ্ছে 1 2 4, তাহলে হচ্ছে 2 7 4 8, 2 7 4 8, রাইট। এবার আসি আমরা দশমিকে। আচ্ছা, দশমিকের নিয়ম কি? বেস দ্বারা গুণ। দশমিকের নিয়ম কি? বেস দ্বারা গুণ। তাহলে হলো বি গুণ 16 যোগ সি গুণ 16 0 1। এটার মান কত? এটার মান হলো আমাদের ক্যালকুলেটর লাগবে। বির মান হচ্ছে 11, তাহলে 11 গুণ 16 ধর হচ্ছে 176 যোগ, আর এটা মান সি 1 কে, এটা মান হলো 1, তাহলে এটা হলো 12 যোগ করে যোগ 12, তাহলে হচ্ছে 188 188 10, তাহলে এটাও রাইট। তাহলে হলো তিনটাই উত্তর। তাহলে হলো 9 এর কি হবে আমাদের ঘ 1 2 ও 3। আচ্ছা, 10 তো কোনো কথাই নেই, দিয়ে দিচ্ছে 2n ইনপুট এবং n আউটপুট। 2n ইনপুট এবং n আউটপুট কার? এনকোডারের। এটা হবে উত্তর কি হবে আমাদের গ এনকোডার। এনকোডারে কি আমাদের
2n ইনপুট এবং n আউটপুট। হ্যাঁ, এনকোডার হলো কি আমাদের 2n ইনপুট এবং n সংখ্যক আউটপুট। আচ্ছা 10 নাম্বার গেল, এবার 11। লিঙ্ক ট্যাগ কোনটি? লিঙ্ক ট্যাগ হলো এ ট্যাগ, লিঙ্ক ট্যাগ এটা হলো ঘ। আচ্ছা 11 তাই না? এটা আছে কত হলো ডি তে, ঘ এ আছে। এই ট্যাগ হলো লিঙ্ক ট্যাগ, আমরা জানি এতে মানে অ্যাঙ্কর ট্যাগ, এর মাধ্যমে লিঙ্ক করা হয়। আচ্ছা 12 নাম্বার আসি, ফন্টের সাইজ পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার হয়? সাইজ, স্টাইল, নেম, ফেস। এটা হলো স্টাইল ব্যবহার করা হয়। 12 খ, এগুলো সব জ্ঞানমূলক দিচ্ছে, এস টি ওয়াই এল ই, স্টাইল। এবার 13 নাম্বার কি বলছে? কোনটির ক্ষেত্রে ডোমেইন নেম ব্যবহার করা হয়? ওয়েবসাইট, সার্ভার, ওয়েব ফাইল, ফোল্ডার। অবশ্যই ওয়েবসাইটের ডোমেইন নেম থাকে। এটা কি ক? ওয়েবসাইট, ওয়েবসাইট। আচ্ছা এবার 14 নম্বর কি বলছে? নিচের কোনটি সার্চ ইঞ্জিন? টুইটার না, ইউটিউব না, পিপিলিকা। পিপিলিকা বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন। আচ্ছা আর উইকিপিডিয়া? অবশ্যই পিপিলিকা, এটা গ। পিপিলিকা হলো বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন, পিপিলিকা। আচ্ছা এবার 15 নম্বর কি বলছে? আচ্ছা 15 নম্বর একটা ম্যাথ দিছে, সেটা কি ম্যাথ দিছে আমরা একটু করি দেখি। দেশে stdio.h দিয়ে দিছে হলো মেইন। আচ্ছা মেইন লিখতেছি না আমরা, প্লাস মেইন লাইন লিখি, ইন্ট প্লাস এ বি দিছে, তারপর বি সমান সমান দিছে 125, এবার এ সমান সমান দিছে বি 25, আর প্রিন্ট এ বেরোবে হলো এ %d এ বেরোবে। তাহলে এটা দেখি আমরা সমীকরণ। তাহলে বি কে, তাহলে 125, 25কে আমরা 125 দ্বারা ভাগ করি, তাহলে কত? 5 5 25 এর 5 5 5 10 আর 2 12, তাহলে 125। এই হলো 0। এই যখন চিহ্ন থাকবে, এই যে এটাকে হলো মডিউলাস। কি বলা হয়? মডিউলাস চিহ্ন যখন থাকবে তখন ভাগশেষ উত্তর হবে। তাই উত্তর কি হলো? 0। যখন আমাদের এই চিহ্ন থাকবে ভাগ, যখন এটা থাকবে এটাকে বলা হয় মডিউলাস, মানে কি হবে? ভাগশেষ উত্তর। ভাগশেষ যা থাকবে সেটাই আনসার। তাহলে এটার উত্তর কি? আমাদের 25কে 125 দিয়ে ভাগ করে ভাগফল 5 আর ভাগশেষ কি 0, তাহলে 15 উত্তর কি হবে? 0। 15 উত্তর কি হবে? 0। আচ্ছা 15 এর ক হবে, ক আছে 0, 15 ক 0। এইরকম অঙ্ক অনেক শিখাইছি আমি, এতে এমসিকিউ তো অনেক শিখাইছি। আচ্ছা এরপর দেখি, এবার কি আছে বলছে? উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে জেনারেল পারপোজ ভাষা, মিড লেভেল ভাষা, কেস সেনসিটিভ ভাষা। তিনটাই 16 ঘ 1 2 ও 3। আচ্ছা এবার আসি 17 নম্বর কি বলেছে? 17 নম্বর বলেছে নিচের কোনটি উচ্চতর লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে? কম্পাইলার অবশ্যই করে, এডিটর করে না, অ্যাসেম্বলি ভাষা ডিবাগার কি করে? প্রোগ্রামের ভুল ধরে। আচ্ছা তাহলে এটা হলো ক, কম্পাইলার। 17 ক, কম্পাইলার। এবার আসি 18 নম্বর। 18 নম্বর কি বলেছে? বলছে ফরম্যাট স্পেসিফাই হলো %d, %if, %c, %d, %if, %c। আচ্ছা ফরম্যাট স্পেসিফাই এর আছে 1 ও 3, এখানে তিনটাই আছে, তিনটাই হবে। %d ও আছে, %if আছে ডবলের জন্য, আর %c, এখানে আমরা তিনটে দেব। 18 ঘ উত্তর 1 2 ও 3। এবার আসি 19। এবার সি ভাষায় সমযোজিত ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহৃত হয়? সমযোজিত ডেটা চলক হলো কি? অ্যারে। অ্যারে হলো সমপ্রকৃতি চলকের সমাবেশ। তাহলে কি ব্যবহৃত হয়? অ্যারে ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? অ্যারে। তো আমরা লিখবো কি? অ্যারে। 19 এর ঘ, এ আর আর ই ওয়াই, অ্যারে। এবার আসে 20 নাম্বার কি বলেছে? নিচের কোনটি ল্যাঙ্গুয়েজটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হয়? LISP, এটাই CSS, HTML, SQL, এগুলো হয় না। LISP ক, LISP এটা বইতে আছে ডাইরেক্ট। আচ্ছা 21, এক বাইটের অর্ধেক কি বলা হয়? নিবল। এক বাইটের অর্ধেক কি বলা হয়? নিবল। এটা ক, নিবল। ক নাম্বার উত্তর হবে ক, 21 এর ক, নিবল। 21 এর ক, নিবল।
আচ্ছা এবার আসি 22 নাম্বার কি বলছে? বলছে কৃষি খাতে কথা বললি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা কৃষি খাতে প্রযুক্তির ব্যাপক প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে সারা বছর এই মৌসুমী ফল উৎপাদন হচ্ছে। আচ্ছা উদ্দীপকের উল্লেখিত প্রযুক্তি হলো কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 22 খ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 23 কি আছে? উক্ত প্রযুক্তির প্রভাবে অর্থনৈতিক উন্নয়ন হবে, জীববৈচিত্র্য সৃষ্টি হবে, দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে। দেশীয় প্রজাতি বিলুপ্তি হবে না, এটা উত্তর হবে ক 1 ও 2। 1 ও 2। এবার 23 24 নম্বর কি বলছে? কোনটি আউটসোর্সিং এর মার্কেটিং প্লেস? ফেসবুক, মাইস্পেস, ওয়ার্ক অ্যাপ। তারপর ঠিক এটা হলো গ, উত্তর হবে ওয়ার্ক অ্যাপ। 25 এইচডি মানে ভিডিও কনফারেন্সের প্রয়োজনীয় ব্যান্ডউইথ হলো 1 MBPS, 2 MBPS, 4 MBPS, 8 MBPS। এটা হলো গ 4 MBPS হবে, গ 4 MBPS মেগাবিট পার সেকেন্ড। এই হলো আমাদের বরিশাল বোর্ড 2025 সালের পরীক্ষার সলভ। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে আসসালামু আলাইকুম। আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো।